প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো আমাদের কাঁধে ব্যথা এবং তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে। প্রিয় দর্শক, কাঁধে ব্যথা আসলে কিন্তু বহুবিধ কারণে হতে পারে, কিন্তু আজকে আমরা আলোচনা করব সুপ্রা স্পাইনেটাস টেন্ডিনাইটিসের কারণে যে ব্যথা হয় সেই ব্যথা নিয়ে। এই ব্যথাটাই কিন্তু অনেক কমন একটি ব্যথা। তার আগে আমরা জানবো যে সুপ্রাস্পাইনেটাস মাসল কোনটি। আমাদের এই যে কাঁধের যে উপরের অংশে অর্থাৎ স্কেপুলার উপরের অংশে সুপ্রাস্পাইনেটাস ফোসা থেকে যে মাসলটি উৎপত্তি হয় সেটাকে বলা হয় সুপ্রাস্পাইনেটাস মাসল। সেই মাসলটি কাঁধের এইখান থেকে উৎপত্তি হয়ে একদম হিউমেরাসে এসে অ্যাটাচমেন্ট হয়েছে, যেটি শোল্ডার জয়েন্টটাকে ধরে রাখতে সহায়তা করে। আমাদের যে রোটেটর কাপ মাসল আছে সেই রোটেটর কাপ মাসলের চারটি মাসলের একটি হচ্ছে সুপ্রাস্পাইনেটাস মাসল, এবং এটি খুব কমন একটি মাসল যেটি ইনজুরির জন্য খুবই কমন। এবং এই মাসলে যখন ইনজুরি হয় বা ইনফ্ল্যামেশন হয় বা ইরিটেশন হয় তখন কিন্তু সেটাকে আমরা সুপ্রাস্পাইনেটাস টেন্ডিনাইটিস বলি। এবং এই সুপ্রাস্পাইনেটাস টেন্ডিনাইটিস হলে সাধারণত আমাদের ব্যথাটা কি হয়, আমাদের এই যে কাঁধের উপরের অংশে এবং সামনের দিকে এই অংশটিতে ব্যথা হয়, এবং ব্যথার সাথে আমাদের মাসল উইকনেস থাকে। অনেক সময় জয়েন্ট রেঞ্জ অফ মুভমেন্টটা কমে যায় এবং আমাদের ফাংশনাল প্রবলেম হয়। বিশেষ করে আমরা যখন ওভারহেড অ্যাক্টিভিটিস করি বা কোনো কিছু লিফটিং করি বা উপরের দিকে থ্রোয়িং করতে যাই তখন কিন্তু আমাদের এই ব্যথাটা বেশি অনুভব করি। তো এই ধরনের সুপ্রাস্পাইনেটাস টেন্ডিনাইটিস কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। বিশেষ করে দেখা যায় যে ওভার ইউজ ইনজুরির কারণে এটা বেশি হয়ে থাকে। যারা ওভারহেড অ্যাক্টিভিটিস করেন বা থ্রোয়িং টাইপ অফ স্পোর্টসের সাথে ইনভলভমেন্ট থাকেন, লিফটিং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সুপ্রাস্পাইনেটাস টেন্ডিনাইটিসটা বেশি হয়ে থাকে। এছাড়া কোনো কারণে যদি শোল্ডার মাসল উইক হয়ে যায় সে কারণেও সুপ্রাস্পাইনেটাস টেন্ডিনাইটিস হতে পারে। এবং আরেকটি কমন কজ হচ্ছে শোল্ডার ইমপিজমেন্ট, মানে আমাদের এই যে সুপ্রাস্পাইনেটাস যে টেন্ডনটি আছে টেন্ডনটি এসি জয়েন্টের নিচ দিয়ে প্রবাহিত এবং সেখানে খুব কম স্পেস থাকার কারণে অনেক সময় দেখা যায় ওভারহেড অ্যাক্টিভিটিস বেশি করার কারণে টেন্ডনের উপর চাপ পড়ে, সেটাকে শোল্ডার ইমপিজমেন্ট বলা হয়, এবং সে কারণেও এই ব্যথা হতে পারে। আবার ডাইরেক্ট ট্রমাটিক কারণেও সুপ্রাস্পাইনেটাস টেন্ডিনাইটিস হতে পারে। তো এই ধরনের ব্যথা হলে সাধারণত রোগীরা যেটা করেন যে বিভিন্ন চিকিৎসকের কাছে যান, বিভিন্ন ব্যথানাশক ওষুধ দেন, কিন্তু দেখা যায় যে ব্যথানাশক ওষুধে কিন্তু এই সুপ্রাস্পাইনেটাস টেন্ডিনাইটিসটা কমপ্লিটলি রিকভারি হয় না, এবং দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেতে খেতে দেখা যায় যে এমন পর্যায়ে চলে যায় যে ব্যথা তো কমেই না, বরং ব্যথাটা অনেক সময় বেড়ে যায়, অনেক সময় মাসল উইক হয়ে যায়, জয়েন্টটা একদম স্টিফ হয়ে যায়, ফাংশনটা অনেকাংশে কমে যায়। এবং এই ধরনের রোগীরা সাধারণত দেখা যায় বলে যে আমার ব্যথাটা এই যে কাঁধের উপরে এবং সামনের অংশে, এবং ব্যথাটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের বাহুতেও নেমে যেতে পারে, এবং রাতের বেলায় বিশেষ করে অ্যাফেক্টেড শোল্ডারকে নিচে রেখে ঘুমাতে গেলে ঘুমেও প্রচন্ড ডিস্টার্ব দেখা দেয়। তো এই ধরনের রোগী যারা আছে কেন আসলে ওষুধ খাওয়ার পরও ব্যথা কমে না, কারণটি হচ্ছে যে এটি মাসলের ডিসফাংশন জনিত কারণে এই ব্যথাটি হয়। সেই ডিসফাংশনটাকে যদি আমরা কারেকশন না করতে পারি, যে ইরিটেশনটা হয় ফলে মাসলটা টাইট হয়ে যায়, সেটাকে যদি আমরা রিলিজ করতে না পারি, এই টেন্ডিনাইটিসের কারণে মাসলগুলা উইক হয়ে যায়, উইক মাসলগুলোকে যদি আমরা শক্তিশালী না করতে পারি এবং জয়েন্ট রেঞ্জ অফ মুভমেন্ট কমে যায়, যদি সেটাকে রেঞ্জটা বাড়াতে না পারি তাহলে কিন্তু ব্যথাটা সহজে কমবে না। সুতরাং এই ধরনের ব্যথায় যারা ভুগছেন তাদের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি হচ্ছে তাকে ফিজিওথেরাপি করানো। ফিজিওথেরাপির মাধ্যমে স্পেশালি ম্যানুয়াল থেরাপি এবং এক্সারসাইজ থেরাপি কম্বাইন্ডলি করলে এই ব্যথাটা সহজেই ভালো হয়ে যায় এবং এই মাসলটাকে সহজেই পুনর্বাসন করা সম্ভব হয়। যেমন ধরেন যে মাসলটাকে টাইটনেসটা কমানোর জন্য দেখা যায় মায়োফেশিয়াল রিলিজ টেকনিক বা সফট টিস্যু রিলিজ টেকনিক ইউজ করা হয়। অনেক সময় ডিপ ফ্রিকশন মেসেজ খুবই কার্যকরী ভূমিকা রাখে, এবং জয়েন্ট মোবিলাইজেশনের জন্য বিভিন্ন ধরনের গ্লাইডিং এক্সারসাইজ করা হয়, এবং অনেক সময় দেখা যায় নার্ভ গ্লাইডিং এক্সারসাইজও অনেকটা ইফেক্টিভলি কাজ করে এই ক্ষেত্রে। সুতরাং আপনাদের যাদের এই ধরনের কাঁধে ব্যথা আছে, দীর্ঘদিন যাবত ভুগছেন, ওষুধ খাচ্ছেন, ব্যথা কমছে না, তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন, যিনি আপনার সমস্যাটা অ্যাসেসমেন্ট করে আপনাকে একটা কমপ্লিট রিহ্যাবিলিটেশন চিকিৎসা আপনাকে প্রদান করবেন। তো
ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।